হ্যালো দর্শক বন্ধুরা, আজকে আলোচনা করব পাথর চাপড়ির দাতা বা দরবার বা দরগা শরীফ নিয়ে। পাথর চাপড়ি ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার সিউড়ি সদর মহকুমার অন্তর্গত একটি গ্রাম। এটি বীরভূম জেলার সদর শহর সিউড়ি থেকে প্রায় 12 কিলোমিটার দূরে অবস্থিত। দরগা শরীফের দাতা মেহবুব শাহের জন্য বিখ্যাত এই পাথর চাপড়ি। সাধারণভাবে এই মুসলিম সুফি মেহবুব শাহ দাতা সাহেব নামে পরিচিত। স্থানীয় লোকদের মুখ থেকে শোনা যায় এই মেহবুব শাহের এক অলৌকিক ক্ষমতা ছিল। তিনি ছাই প্রয়োগের দ্বারা বিপজ্জনক রোগ নিরাময় করতেন। তিনি মারা যান বাংলা ক্যালেন্ডার অনুসারে 10ই চৈত্র 1298 সালে। এই বিশাল আকার জায়গায় মাঝখানে একটি গম্বুজওয়ালা ঘরটি হল পীর সাহেবের কবর। এই মাজারে ভক্তরা তাদের নিজ নিজ বিশ্বাস ও মনের ইচ্ছা পূরণের উদ্দেশ্যে থালাতে করে চাদর, বুনবুনি, গোলাপ জল ও আরও কত কি নিয়ে যাচ্ছেন। তো চলুন এবার দেখাবো মাজারের ভিতর কি কি হয়। মাজারের ভিতর ঢুকেই দেখতে পাচ্ছি একটি কবর। কবরের সামনে একজন লম্বা দাড়িযুক্ত, মাথায় টুপি পরে বসে আছেন। তিনি এখানকার প্রধান। এখানে অনেক খাদেম রয়েছে, তার মধ্যে একজন কবরের উপর চাদর চাপাচ্ছেন। এখানে অনেক মানুষজন কবরটিতে তাওয়াফ করছে। এরপর খাদেম সহ অনেকেই দোয়া পাঠ করছেন। এখানে আবার একজন ব্যক্তি থালা থেকে কিছু বুনবুনি তুলে নিল, ধূপকাঠি ও গোলাপ জলও নিয়ে নিল। এরপর ছোট্ট কাগজে মোড়ানো একটি প্যাকেট বুনবুনির ভিতর রেখে দিল ও অন্য একটি চাদর দিল। আবার অনেককেই দেখছি কবরটিকে সেজদা করছে ও চুমু খাচ্ছে। এইগুলোতে কি থাকে? এখানে এই প্রধান খাদেমের কাছ থেকে একজন ব্যক্তি 1 চামচ পানি মুখে নিল ও আবার 1 চামচ তেল মাথায় মাখছে। এমনকি এই ছোট্ট ছেলেটিকেও একই কাজ করানো হচ্ছে। বড় নীল রঙের যে বাক্সগুলো দেখা যাচ্ছে, এইগুলো হলো দান বাক্স। সেখানে অনেকেই টাকা পয়সা দিচ্ছে। মুসলিম ছাড়াও এখানে হিন্দুদের আসতে দেখে সত্যিই আমি অবাক হলাম। হিন্দুরাও তাদের নিজ নিজ বিশ্বাসে ও মনস্কামনার জন্য চাদর চাপালো।
এই মাজারের বাইরে একজন ব্যক্তি মাথা নাড়িয়ে গজাল গাইছে। এসেছে আল্লাহর প্যারা এসেছে, আকাশের তারাগুলি ঝিলিমিলি জ্বলেছে, আর ডালে ডালে ফুলগুলি সাগরাতে দুলিছে। ও সুর করে কি যেন বলছে। يا غس المدد 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 يا غس المدد. এই মাজারের কিছু ভক্তরা বরকত লাভের উদ্দেশ্যে মাজারের মাটি ছুঁয়ে চোখে মুখে ও সারা দেহেই হাত বুলিয়ে দিচ্ছে। বাজারে ধোয়া মোছা করেন নাকি? না এমনি করে দিয়েছি তোমার যে আমরা তো হ্যাঁ, হ্যাঁ। দিয়ে আপনার এই পান এই হাতের এই অবস্থা জন্ম থেকে চলাফেরা করতে অনেকটা অসুবিধা হয়, তো অসুবিধা হয় না? বাবা এখানে কত বছর ধরে আছেন? আমার বাড়ি এইখানে। এখানেই বাড়ি আপনার? তো এটা আপনি এমনি করছেন? হ্যাঁ। আপনার ভালো লাগে? আর এটা আপনার ছেলে? এটা আমার দরগা শরীফের বাইরে অনেক ভিক্ষুককে নজরে পড়ল। তারা সবাই থালা বাটি পেতে রেখেছে। এখানে সেই অসহায় মানুষদের কম্বল বিতরণ করা হচ্ছে। লম্বা লাইন দিয়ে কম্বল সংগ্রহ করছে। দাতা বাবা দরবারের নিকটে প্রচুর দোকান সামগ্রী বসেছে। খাবারের দোকানে কত নিত্য নতুন খাবার দেখতে পাচ্ছি। দেখতেই সুন্দর লাগছে, না জানি খেতে কেমন লাগবে। এছাড়াও বিভিন্ন রকমের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি হচ্ছে। দাতা সাহেবের মৃত্যুবার্ষিকী স্মরণে চৈত্র মাসের 10 থেকে 12 তারিখে একটি অরুস বা মেলা বসে। সেই সময় প্রচুর মানুষের ভিড় দেখা যায়। পশ্চিমবঙ্গ ছাড়াও বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, দিল্লি, এমনকি প্রতিবেশী দেশ বাংলাদেশ থেকেও প্রচুর মানুষ এখানে আসেন।